নজর রাখবো পরবর্তী সংবাদে। বলিউডের অন্যতম সফল অভিনেত্রী করিনা কাপুর খান আর তার মুকুটে এবার নতুন সাফল্যের সংযোজন। বলিউডের অভিনেত্রী করিনা কাপুরের মুকুটে নতুন সংযোজন এবং নতুন পালক এবং ইউনিসেফ রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হলেন সাইফ আলী খানের ঘরণী। দেশের শিশু এবং নারীদের অধিকার নিয়ে কাজ করার পরিকল্পনা করছে করিনা। 24 বছর দীর্ঘ কেরিয়ারের বলা যায় এই অভিনেত্রী সফল অভিনেত্রী এবং তারই এবার নতুন সংযোজন, নতুন সাফল্যের সংযোজন বলা যায়। গোটা বিষয়কে কেন্দ্র করে আমাদের প্রতিনিধি কি বলছে শুনবো বিস্তারিত। রয়েছে বিপ্লব চন্দ। বিপ্লব দা, এবার বলিউডের অভিনেত্রী করিনা কাপুরের মুকুটের নতুন সাফল্যের পালক ইউনিসেফ রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছে, কি বলবে তুমি? দেখো, বিগত 10 বছর ধরে ইউনিসেফ এর সাথে কাজ করছিলেন করিনা কাপুর। শুরুটা সেই 2014 সাল এবং সেখানে কিন্তু সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে কিন্তু নির্বাচিত হয়েছিলেন। এবং বিগত যে 10 বছর ধরে কাজ করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখেই কিন্তু ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি নিযুক্ত হন। এবং গতকালকে তিনি সেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন ইউনিসেফ এবং সেটা কিন্তু নিজের ইনস্টাগ্রাম এবং টুইটারে কিন্তু প্রকাশ করেছেন করিনা কাপুর। অর্থাৎ বলিউড জগতে আমরা যখন এই নায়িকাকে দেখেছিলাম বিভিন্ন সিনেমাতে অভিনয় করতে, তার পাশাপাশি কিন্তু তিনি সামাজিক কর্মকাণ্ড বা সমাজসেবার ক্ষেত্রে তিনি জড়িত ছিলেন। এবং সেই জড়িত থাকার কিন্তু তিনি 2014 সাল থেকেই শুরু করেন। এবং সেখানে সবচেয়ে বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া যে সমস্ত মেয়েরা রয়েছে, সমাজের পিছিয়ে পড়া যে সমস্ত মহিলারা রয়েছে, তাদের সাথে কিন্তু কাজ করার জন্য তিনি পরিকল্পনা নিয়েছিলেন। এবং সেই পরিকল্পনার স্বীকৃতি স্বরূপ কিন্তু 10 বছর পর ইউনিসেফ তাকে কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করলো। এবং তাতে কিন্তু তিনি সবচেয়ে বেশি গর্বিত একজন ভারতীয় হিসেবে। এবং আগামী দিনে তিনি শিশুদের নিয়ে এবং যারা রয়েছেন মহিলা পরিত্যক্তা মহিলারা রয়েছেন বা সমাজের অবহেলিত মহিলারা রয়েছেন, তাদেরকে নিয়ে কাজ করবেন বলে তিনি ইচ্ছে প্রকাশ করেছেন। এবং এই যে নতুন সাফল্যের পালক করিনা কাপুরের সাথে যুক্ত হলো, একদিকে অভিনেত্রী এবং বর্তমানে ইউনিসেফ যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন, তাতে বলিউড জগতেও কিন্তু অনেকটাই আশাবাদী যে যে রাখতে জানে সে চুল বাঁধতেও জানে, যে কথাটা যেন সব দিক দিয়ে কিন্তু একদম পরিপূর্ণ হলো, যেটা বলিউডের এই যে অভিনেত্রী করিনা কাপুর সেটা কিন্তু প্রমাণ করে দিলেন। এবং তার পাশাপাশি প্রত্যেকে অভিনন্দন জানিয়েছেন এই করিনা কাপুরকে। বলিউডের অভিনেতা থেকে অভিনেত্রী এবং বিভিন্ন প্রযোজক যারা রয়েছেন, পরিচালকরা রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই এই করিনা কাপুরের এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন। একদমই। তো তার এই সাফল্য এবং এক্ষেত্রে তার মুখ থেকে কি বক্তব্য উঠে আসছে, কতটা আপ্লুত তিনি, কি বলছেন? দেখো, এই যে করিনা কাপুরের যে এই যে সাফল্য, এই সাফল্যটা কিন্তু বলা যায় নিজের যে কেরিয়ারের ক্ষেত্রে একটা নতুন ভাবে কিন্তু অন্য মাত্রা যোগ করলো। দা ব্রাকিংহাম মার্ডার্স নামে একটা সিনেমা হয়েছিল, সেই সিনেমাতে তিনি অভিনয় করেছিলেন। এবং সেই অভিনয়ের শুটিংটা ইউনেস্কোতে হয়েছিল। এবং সেখানেই কিন্তু তিনি তারপর থেকে, অর্থাৎ 2012-13 সালের যে সিনেমা, সেই সিনেমার পর থেকে কিন্তু তিনি আরো বেশি আকৃষ্ট হন। একের পর এক কিন্তু তাকে বিভিন্ন সুযোগ দেওয়া হয়েছিল। বেশ কয়েকটি ইংরেজি ছবিতেও তাকে অভিনয় করবার জন্য আহ্বান জানানো হয়েছিল। এবং সেক্ষেত্রে তিনি সেখানে থাকার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সামাজিক ভাবে কাজ করবার চেষ্টা করেন। এবং এই কাজের স্বীকৃতি স্বরূপ কিন্তু তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন এবং বর্তমানে তিনি রাষ্ট্রদূত হিসেবে কিন্তু নির্বাচিত হলেন। এই ক্ষেত্রে তার অনুগামীরা কতটা উচ্ছ্বাসিত? হ্যাঁ, তার অনুগামীরা সবচেয়ে বেশি উচ্ছ্বাসিত এবং তার পরিবার উচ্ছ্বাসিত, কারণ একটা বনেদি ঘরের থেকেই করিনা কাপুর কিন্তু এই সিনেমা জগতে এসছেন। এবং তার পাশাপাশি তিনি নবাব যে সোহেব খান বা তার হাজবেন্ড যে সিনেমা জগতের একজন ব্যক্তিত্ব। তো সেই ক্ষেত্রে তার পরিবার থেকে শুরু করে তার পরিচালক জগৎ থেকে শুরু করে তার অভিনেত্রী সহ অভিনেত্রীরা প্রত্যেকেই আপ্লুত। এবং প্রত্যেকের কাছেই কিন্তু এই জিনিসটা রেখাপাত করবে যে একজন বলিউডের অভিনেত্রী কিভাবে বিদেশের রাষ্ট্রদূত হলেন। এবং সেটা কিন্তু অনুপ্রেরণা যোগাবে আগামী দিনের এবং বর্তমান প্রজন্মের কাছেও কিন্তু নতুন অনুপ্রেরণা কিন্তু একটা তৈরি করবে, সেটা কিন্তু বলা যায়। একদম বিপ্লব, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি। এবং এই বিষয়কে কেন্দ্র করে শনিবার নিজেই ইনস্টাগ্রামে সেই গর্বের মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। করোনা নতুন দায়িত্ব পেয়ে একেবারেই আপ্লুত তিনি, এমন বিষয় তিনি প্রকাশ করেছেন, যেখানে বলা যায় 2 দশক তিনি কাটিয়ে নিয়েছেন এই অভিনয় জগতে এবং বলিউডের অন্যতম সফল অভিনেত্রী করিনা কাপুর খান, তারই মুকুটে এবার নতুন সংযোজন হয়েছে, নতুন পালক। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।
নমস্কার।